এগুলো স্বাভাবিক, এটা অস্বাভাবিক ব্যাপার, এটা কেন করবেন? একটা জিনিস তারা এখন পতন হয়ে গেছে, এগুলো আমাদের সবার সম্পদ, আমাদের টাকা, এটা এখানে থাকবে। আসলে সব জায়গায় পাহারা দেন কেন? এই যে সুযোগ পেয়ে মানে দুষ্কৃতিকারীরা বা মানে বিবেকহীন মানুষরা আসলে এই স্থাপনা থেকে বা বিভিন্ন জিনিসপত্র সরঞ্জাম নিয়ে যাচ্ছে, এটা আসলে অন্যায় কাজ, এটা ঠিক না। কারণ এটা দেশের সম্পদ, আমাদেরই সম্পদ, আমাদের টাকা পয়সা দিয়ে করা হয়েছে, এটা মেনে নেওয়া যায় না। তাই এই ব্যাপারে সরকারের সতর্ক থাকা উচিত, সচেতন হওয়া উচিত, কোনো কিছু যাতে নামিয়ে না যাওয়া হয়। আমরা সবাই একটু মাইকিং দিয়ে সবাই সঙ্গে সবাই আমরা সঙ্গে করেন। এখানে আপনাদের একটা পোস্ট দরকার, খাতা কলম সময় নিয়ে যে এটা কি ভাই, এটা কি রক্তের দাম? খাতা কলম অবুঝ মানুষ একটা খাতা কলম, এটা কি? যাক, অনেকে আনন্দ উল্লাস করছে, বিভিন্ন মানে আনন্দের বহিঃপ্রকাশ সেটা করছে। আমিও এখানে অনেক আগে থেকে এসেছি, 86 সালের শেষ দিক থেকেই আমি ঢাকায় এসেছি, ফার্মগেট এলাকায় থেকেছি। সংসদ ভবনে এসেছি, তখন এত কড়াকড়ি ছিল না, ফাঁকা ছিল। 86-87 থেকে এই পর্যন্ত, এমনকি আমার বিয়ার আগেও আমার হবু স্ত্রীর সঙ্গেও এখানে এসেছিল একবার, বন্ধুবান্ধব নিয়ে ঘোরাফেরা করেছি, তখন ওপেন ছিল। এই হয়তো বেশ কিছুদিন কয়েক বছর আগে থেকে অনেক কড়াকড়ি এখানে আসতে দিত না জনসাধারণকে, মানে সংসদ ছিল জনগণের মানে থেকে অনেক দূরে। হ্যাঁ, অনেক কড়াকড়ি, অনেক নিয়মকানুন বা অনেক আশায় অনেক ছিল। চারিদিকে যে আনন্দ উল্লাস করছে এবং মানে আনন্দ করতে যে অনেকে কী যেন পটকা বা আনন্দ বাজি সেটা ফুটিয়েছে, তার জন্য অনেক অন্ধকার হয়েছে বা ধুমা হয়েছে। এবং আসলে এটাই আমাদের একটা বিজয়। যারা মুক্তিযুদ্ধ করেছে, দেখেছে, তাদের স্মরণ করি, তাদের শ্রদ্ধা করি এবং আজকের এই আনন্দ উল্লাসও বা সেই আন্দোলন যারা করেছে, প্রথম সূচনা করেছে, তাদেরকেও শ্রদ্ধা জানাই, সম্মান করি এবং তাদের সকল কর্মকাণ্ডের জন্য করি। তারা অনেক ধৈর্য ধরেছে, অনেক প্রাণ দিয়েছে, অনেক রক্ত দিয়েছে এবং সেই বিনিময়ে আজকে এই অর্জন, এই একটা যে অহংকার, যে ক্ষমতার দম্ভ ছিল, মনে করছিল তাকে কেউ বা যত সরকারি মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী হতে শুরু করে অন্যান্য সকল মন্ত্রীরা মনে করছিল তাদের অনেক শক্তি আছে, অনেক বাহিনী আছে, এই বাহিনীর কাছে তারা পরাস্ত হবে বা এই আন্দোলনকে তারা প্রতিহত করবে, ভবিষ্যৎ করবে, মানে তারাই টিকে থাকবে আন্দোলনকারীকে হটিয়ে। কিন্তু কই, তা তো হয়নি। আজকে তারা কোথায়? হ্যাঁ, সেই সমস্ত মানে যারা অন্যায়ভাবে ভাবে ক্ষমতা ধরে রাখতে চেয়েছিল, তারা তো হয়নি। আসলে অনেকেই সংসদে ঢুকে অনেক দরকারি খাতাপত্র, বিভিন্ন ডকুমেন্টস অনেকে নিয়ে যাচ্ছে এবং বিভিন্ন আসবাবপত্র বা গুরুত্বপূর্ণ বিষয় অনেকে নিয়ে যাচ্ছে। যাক, এটা নেওয়া ঠিক না, এটা তো আমাদের সম্পদ, জনগণের সম্পদ, এটা এখানে থাকবে। কারণ পরবর্তীতে কার্যক্রম হবে, সেখানে তো প্রয়োজন হবে এগুলি। আবার কিনতে হলে আমাদের টাকা দিয়ে কিনতে হবে, প্রত্যক্ষ বা পরোক্ষভাবে। এটা দেখা যায় কত মানে আজকে এই যে সংসদ, এখানে বিগত 15-20 বছরে হয়তো এরকম কেউ আসতে পারে নাই।
হ্যাঁ এই এলাকায় বা সংসদের এখানে আজকে এসেছে, মানে জনগণ স্বতঃস্ফূর্তভাবে কেউ হয়তো ক্ষতি করছে না, কেউ বা কোনো সম্পদ বিনষ্ট করছে না, কিন্তু কিছু আছে এর মধ্যে কিছু দুষ্কৃতিকারী বা মানে নিচু মনের অধিকারী বা অল্প শিক্ষিত হোক আর মনুষ্যহীন বলি, তারা কিছু কিছু আইটেম নিয়ে যাচ্ছে, যেটার মূল্য খুব বেশি নয়। এই যে সেই আমরা দেখি সবাই এসেছে, মাঠ ভরে গেছে, এই সংসদ ভবনের সামনের যে মাঠ চত্বরে এক সময় এইরকমই ছিল, সাধারণ জনগণ এখানে আসতো, বিকালে একটু রিক্রিয়েশন করতো। আমিও অনেকবার এসেছি আমার এই থাকা অবস্থায়, সেই 87 সাল থেকে বলতে গেলে ফার্মগেটেই আমার এত বছর চলেছে। 1987 সাল থেকে এই পরেন মাঝখানে আমি 4-5 বছর মিরপুরে গেছেন, তারপরেও কিন্তু আমি এখানে এসেছি প্রায়, বা ফার্মগেট এলাকায় বা এই সংসদ এলাকায় মাঠে ঘুরেছি, বসেছি, আলাপ আলোচনা করেছি, মনে পড়ে সন্তোষের কথা, সন্তোষের সঙ্গে আমি এখানে অনেক সময় কাটিয়েছি, নিজেরা খুব গভীর বন্ধুত্ব ছিল, তার সঙ্গে অনেক সময় আমি এখানে কাটিয়েছি, এসেছি অন্যান্য বন্ধুবান্ধবের সঙ্গে, পরিচিত আত্মীয়স্বজনের সঙ্গে আলাপ আলোচনা করতেও, এমনকি আমার হবু স্ত্রীর সঙ্গেও যখন কথাবার্তা চলছিল, যখন মোটামুটি আমরা একটা পর্যায়ে গিয়েছিলাম মানে সম্পর্কের, তখন এখানেও আমরা এসেছি আলাপ আলোচনা করতে, কিছু সময় কাটাতে, আবার একে অন্যকে একটু ঘনিষ্ঠভাবে চিনতে, জানতে, বুঝতে এসেছি। সব জীবনে সব কিছুই করেছি, অভিজ্ঞতা নিয়েছি, দিতে হয়, সবাই আনন্দে উল্লসিত, সূর্য পশ্চিম দিগন্তে চলে গেছে, সূর্য ডুবার এই বাংলাদেশ থেকে চলে যাওয়ার সময় এসেছে। হ্যাঁ, চলে যাবে এই সময়। সেই সমস্ত মানুষ এসেছে আজকে আনন্দ উল্লাস করতে। কত আনন্দ মানুষের চিত্তে, কত উল্লাস, জানি না এই আনন্দ। এই যে আসলে সেই পুরানো দিনের কথা মনে পড়ে যায় আবারও, সেই 87 সালে 88 সালের থেকে আমার মনে হয় 2000 সাল পর্যন্ত এই চত্বর উন্মুক্ত ছিল জনগণের জন্য। একটা সার্টেন টাইম পিরিয়ড ছিল, একটা নিয়ম কানুন ছিল। তারপর আমরা অন্তত 7টা পর্যন্ত এখানে অবস্থান করা গেছে, বা এই সমস্ত সিঁড়ি ব্যবহার করা গেছে। এবং এমনকি আমি সকালেও এসেছি, যখন শান্ত মাসিদের বাসায় ছিলাম, থানার পাশে এসেছিল সেই বরুণদা প্রয়াত আমাদের বার্তা টিভিতে, বা ওই যে আমাদের ডিরেক্টর ছিলেন খোর্ধা যুক্তরাষ্ট্রের, তার দেবর, এবং আমাদের সেই শান্ত মাসিদের বাসায় আরও অনেকে ছিল। তারা আমরা হাঁটতে আসতাম সেই চন্দ্রমন্দিরের গলি দিয়ে এসে, রাউন্ড দিয়ে এখানে এসে ব্যায়াম ঠ্যাম করেছি সেই 87, 88, 89 সালের দিকে। এই অনেকে একটা ভিডিও নিয়েছে, এটা নেওয়া ঠিক নাই, একটা টেলিফোন নিয়েছে, যাক। এই ভাই, এই হ্যালো, ওই গেটে ধরবে কিন্তু, আর্মি আছে, কোনো জিনিস নিয়ে বের হতে পারবেন না, আর্মি আছে সমস্ত জায়গায়। এই যে আমি এসেছি সেই সংসদের চূড়ায়, যেখানে এসে আমরা ব্যায়াম করতাম, আমরা ব্যায়াম করতাম। অনেকে সমস্ত ভিতরে বাহিরে মানে গণতন্ত্র, এটাই তো সংসদ, গণতন্ত্রের স্থিতিকারা বা অ্যাসেম্বলি, সেখানে এসেই সবাই এসেছে।
হয়তো কাছাকাছি লোকজন এসেছে, আবার দূরপাল্লার লোক যারা জানতে পারছে যে এখানে সবাই আনন্দ করার জন্য এসেছে, মুক্ত হয়েছে, তাই দূর দূরান্তের লোকজন এসেছে, পরিবারে এসেছে, আবার বৃদ্ধ বনিতা সকলেই, এবং তারা আনন্দ মিছিল করছে, আনন্দ উল্লাস করছে, কারণ তাদের যে আন্দোলন, যে তাদের দাবি সেটা আজকে পূরণ হয়েছে। সেই প্রায় 1 মাস ধরে তাদের সেই অর্জিত আন্দোলন বা কষ্টের আন্দোলন, রক্ত দিয়ে আন্দোলন, সেটা অর্জিত হয়েছে। যেখানে উড়িয়েছে বা জাতীয় পতাকা, সেই রক্ত চারদিকে সূর্য, মাঝখানে সেই রক্তিম সূর্যের আবয়বে সেই গোলাকার চিহ্ন, অনেকেই আনন্দ করছে। দেখাই সকালে ঘুরে আনন্দ মিছিল বা আনন্দ সমাবেশ, সবাই সুস্থভাবে এসেছে। এই যে আমি বরুণদা বলা যায় সেই অর্থাৎ দেবর, আরও সেই শান্তমাসির কি হয়, কাকা হয়, নামটা মনে আসতেছে না। যাই হোক, আমরা আসলাম সেই কেন্দ্রমন্ডলের রাস্তা দিয়ে ঘুরে, অর্থাৎ গেট থেকে ঘুরে আবার এদিকে এসে এখানে আমরা অনেক ব্যায়াম করেছি। আমিও নিজেও এই রেস্টের গোড়ায় বা এখানে বসে, তখন লোকে আসতো অনেকে, অত পারাপারি নিয়ম ছিল না। হ্যালো, যাক হ্যালো হ্যালো, হ্যালো, এই সংসদে সবাই আসছে, এনে আসতে পারো, কথারে কও, কাব্যরে কইয়া সবাই আনন্দ ই করছে সংসদে। এই সংসদের সামনে রাস্তা, সামনে মাঠ, সংসদের ভিতরে আমিও আসছি। ওই হ্যালো, যাক, অনেকেই এসেছে, এমনকি সংসদের ভিতরে যে অ্যাসেম্বলি বলি আমরা, জাতীয় সংসদ, যেখানে সারা বাংলাদেশের মানে সংসদ সদস্যরা এখানে জাতীয় নীতি নির্ধারণ করে, সেই নির্ধারকরা এখানে বসতো। আজকে সেটা জনগণের দখলে এসেছে, জনগণ সেটা জয় করেছে এবং তাই এখানে তারা এসেছে। এখন ওই ভিতরে অনেকেই হয়তো কিছু শয়তানি আছে যারা জিনিসপত্র গ্রহণ করতে চায়, যে আবার অনেকে আনন্দ ফুর্তি করছে, গোসল করছে এই দেশে। সে সংসদের সেই জলাশয় যেটা সকল নেমেছে পানিতে, আনন্দ ঘাম ছিটিয়েছে, সেই ঘাম ধৌত করতে এসেছে। এতদিন তারা যে রক্ত ঝরিয়েছে, সেই রক্ত
ধৌত করতে তারা এসেছে। তাদের সেই রক্তে ভেজা ঘাম, রক্তে দিয়ে তৈরি ঘাম আজকে এখানে তারা গোসল করে আনন্দে দিশেহারা হয়েছে। সত্যি একটা এই সেই সংসদ ভবন যেখানে কাবাকাদের খালি ঢুকে আর মানুষ পারে না আর ঢুকে। মন্তব্য করেছে, সে কাবাকাদেরকে বাস দিছে আজকে, বুঝছেন? সে কাবাকাদেরকে এক বাস এসেছে আনন্দ উপভোগ করতে। কত হাজার হাজার মানুষ আবার উঠে পড়েন না, বেশি আনন্দ করতে সীমিতভাবে করেন, পরিমিতভাবে করেন। ওই যে আমরা দেখি চারদিকে লোক আর লোক, কি নাই কি বলবো, লোকে লোকারণ্য আনন্দে সমস্ত জায়গা আজকে মানে ফুল খালি। এটাই বিজয়, এটাই সত্য, এটাই সত্যের বিজয়। অন্যায় অবিচার ভেসে যাবে বন্যায়, আর ন্যায় ও ন্যায্যতা প্রতিষ্ঠিত পাবে। সেটা হয়তো একটু কষ্ট হয়, একটু সময় লাগে, কিন্তু সকল অবিচার অন্যায় একদিন দুলিচ্ছাত হবে, চলে যাবে। সেই বিজয় আনন্দ সত্য ন্যায় একদিন প্রতিষ্ঠিত হবে। আজকে যেটা আমরা দেখলাম, এত আন্দোলন, এত রক্ত ঝরা, এত প্রাণ দেওয়া, সম্পদের হানি হওয়া বাংলাদেশের জনগণের, কিন্তু সেটা তো সফল হয়েছে, বিজয় হয়েছে সেই আন্দোলনের পরে। যারা ক্ষমতাসীন ছিল তারা কত দম্ভ করেছে, ক্ষমতার দম্ভ যেটা বলি, মনে করছিল তাদেরকে নড়াবে, তারা তাদের পেটোয়া বাহিনী দিয়ে তারা তা প্রতিহত করবে, প্রতিরোধ করবে। তারা তাদের অন্যায় অবিচার, তারা পেশি শক্তি দিয়ে সমস্ত কিছু জয় করে নেবে। কই হয়েছে? হয়নি, আর হবেও না। কারণ সত্য ন্যায় প্রতিষ্ঠিত হবে এবং বিনাশ হবে সেই অসত্যের, অপশক্তির, অন্যায় অবিচারের বিনাশ হবেই হবে, এবং সত্য ন্যায়ের জয় হবেই হবে। হয়তো এটা কষ্টসাধ্য কিছু, সময় সাপেক্ষ, কিন্তু তা হবেই, যেটা আমরা সর্বদা দেখে আসছি। ঠিক আছে, আমি দেখি যে এটা পূর্ব দিকের রাস্তা, সংসদ ভবনের লোকে লোকারণ্য আসতেছে। এখানে সেই সংসদের সামনের অংশের মাঠ, সকল মাঠ ভরে গেছে লোকে, এবং যত লোক আরও খবর পাচ্ছে তারা দূর দূরান্ত থেকে আসতেছে। সামনে বিভিন্ন স্থাপনা রয়েছে, যেদিকে তাকাই লোকে লোকারণ্য, আনন্দে সকলের মুখে হাসি, পরিতৃপ্তি। অনেক তারা কষ্ট করেছে, খেয়ে না খেয়ে রাস্তায় ছিল কতদিন। আমিও সেই সত্য ন্যায়ের পক্ষে ছিলাম, হয়তো সরাসরি ন্যায়, কিন্তু দেহমন আত্মায় আমি সত্য ন্যায়ের পক্ষে সর্বদা আছি, অবিচল আছি, থাকবো আশা করি যতদিন আমার প্রাণ থাকে। কিন্তু মিথ্যাকে প্রতিহত করব। সেই অপশক্তি যতই শক্তিশালী হোক না কেন, সেটা তো মিথ্যাই, অপশক্তি, শত্রু কোনোদিন জয়লাভ করতে পারে না, অপশক্তি কোনো দিন টিকে থাকতে পারে না। মিথ্যা, অবিচার, অন্যায় কোনোদিন জয়লাভ করতে পারে না। এটাই আমি ছোটোবেলা থেকেই, খুব আমার অল্প বয়সে আমি দেখে এসেছি এটা, আর এইভাবে হবে। আনন্দের বহিঃপ্রকাশ, আনন্দ অভিব্যক্তি, আনন্দ প্রকাশ করা, যে সেই দম্ভকারী ক্ষমতা অবসান হলো। সেই গর্বে ভরা যে সকল ছিল, তারা তাদের পেশি শক্তি দিয়ে সকলকে বিনাশ করতে চেয়েছিল। সেই ন্যায্যতাকে, সেই সত্য ন্যায় দাবিকে তারা তুচ্ছ জ্ঞান করেছিল, বা জনগণকে বা ছাত্রদেরকে তারা তুচ্ছ মনে করেছিল, তারা কিছু করতে পারবে না, প্রতিহত করবে, তাদের পেটেও বানিয়ে দেওয়া তাই হয়েছে। সেটা আমিও জেনেছি যে সত্য ন্যায় প্রতিষ্ঠিত হবেই, তাদের দাবি প্রকাশ হবে। সকল দাবি দেওয়ার পরেও সরকার মেনে নিয়েছিল তাদের সেই কোটা আন্দোলনের যে দাবিগুলি, সম্পূর্ণভাবে সেই আদালতের নির্দেশনাগুলি তারা মেনে নিয়েছিল, এবং
ছাত্রদের 8 দফা 9 দফা 10 দফা যতই দাবি ছিল সবই মেনেছিল, কিন্তু তারপরেও সরকার কিছুটা ভুল সিদ্ধান্ত নিয়েছিল। তাদের অপশক্তি দেখাইছিল, তাদের চালাকি সেই কোমলমতি শিক্ষার্থীরা বুঝতে পেরেছে, তাই তারা আন্দোলন থেকে সরে যায়নি। মনে করেছে তাদের এই সাময়িক এই ইসের পরে যখন দেশ ঠান্ডা হবে তাদেরকে আবার যারা যারা এই আন্দোলন ছিল বা বিভিন্নভাবে তাদেরকে হয়রানি করবে, শাস্তি প্রয়োগ করবে, বিভিন্নভাবে অপদস্থ করবে বা বিভিন্ন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করবে, সেই জন্যই তারা এই সরকারকে চায়নি। তারা শেষ পর্যন্ত এক দফায় এসেছে এই সরকারের পতন, এবং শেষ পর্যন্ত বেশি দিন না 2-3 দিনের মধ্যে এই সরকার পতন হলো। হ্যাঁ, এটা তো আসলে একটা শিক্ষা আমাদের সবার জন্য। আমরা যারা ক্ষমতার দম্ভ দেখাই, অহংকার দেখাই বা অর্থ বলি, অর্থ, তারপর শক্তি, পেশাশক্তি বা আমার অন্যায্যতা বা আমার প্রভাব বা প্রতিপত্তি কোনোদিনই টিকে থাকবে না সত্যের কাছে, যে যতই করুক। সেটা দিয়ে সকলের শিক্ষা নেওয়া উচিত, সকলের বোঝা উচিত। এই দিয়ে যদি শিক্ষা না হয় তাহলে আর কবে হয় শিক্ষা, আর কবে হবে? তাদের কোনো বোধোদয় হবে না এবং তারা পচেই মরবে, তারা কোনোদিন সুখী হতে পারবে না। এটাই আমাদের আসলে ধর্মীয়ভাবেও যদি চিন্তা করি, স্বাভাবিকভাবে যদি চিন্তা করি, সবাই আনন্দের গ্যাস যেটা বলি সেটা ছিঁড়েছে। এই যে আকারে সবাই অনেকে সেই আকারে উঠছে, ছাদে চলে গেছে, সেখানে যে ছবি তুলছে, মনের আনন্দ উপভোগ করছে, সেই প্রশস্তি যেটা তারা ই করছে। আছে সেই ছেলেদের মুখে সাদা চিহ্ন, আনন্দের প্রতীক, সাদা প্রতীক। আসলে সে জনগণের শক্তির কাছে কার সাধ্য টিকে থাকতে? যদি অন্যায় করে, অন্যায় বিচার করে, এই অন্যায় বিচার দিয়ে কতদিন টিকে থাকতে চায়? এই শুধু এইটা দিয়ে আমরাও আমাদের জীবনে শিক্ষা নিতে পারি। আমাদের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, পাড়াগত জীবন, মান্ডলিক জীবন, ধর্মীয় জীবন, সামাজিক জীবন, সমস্ত কিছুতেই আমরা যদি এটা চিন্তা করি যে অন্যায় দিয়ে কোনো দিন আমরা টিকে থাকতে পারবো না, অন্যায় কাজ করে এবং অন্যায্যতাকে প্রশ্রয় দিয়ে অন্যযুক্তভাবে আমরা কোনো কিছু সফল লাভ করতে পারবো না যদি না আমরা সত্য ন্যায়ের পথে না থাকি এবং অন্যায়ের পথে থাকি। তাহলে আমরা কোনো দিনই হয়তো সাময়িক, হয়তো কিছুদিন আমরা কিছু পাবো, লাভ করব, সুবিধা পাবো, কিন্তু সত্যিকার অর্থে হবেই না। সত্য ন্যায় একদিন প্রতিষ্ঠিত হবে, সত্য ন্যায়ের জয় হবে, যেটা আজকে আমরা প্রমাণিত হলো। এটা যদি আমরা আমাদের ব্যক্তিগত জীবনে নেই, আমাদের চাকরিগত জীবনে নেই, আমাদের সামাজিক জীবনে, আমাদের ধর্মীয় জীবনে, মান্ডলিক জীবনে, ধর্মীয় সকল ক্ষেত্রে সবাই যদি আমরা চিন্তা করি, আমরা যা করছি দেখছি, এটা কিন্তু সবাই না হলেও অন্তর্যামী দেখছেন এবং এর প্রতিকার করবেন এবং এর জন্য আমাদের অনেক সাফার করতে হবে, অনেক খেসারত দিতে হবে। এটা আজকে সরকার দিয়ে গেল, লজ্জাস্করভাবে তার বিদায় নিল, পদত্যাগ করলো। যে ক্ষমতা দম্ভ, সকালেও বলেছিল হয়তো সে হয়তো এই আন্দোলন প্রতিহত করবে কঠোরভাবে, গতকালকে সেই উচ্চারণ ছিল সমস্ত মন্ত্রীদের, কিন্তু একদিনের মধ্যে আজকে ছাত্রদের যে আন্দোলন ছিল, ডাক ছিল সমস্ত জেলা থেকে বা ঢাকা শহরের বিভিন্ন স্থান থেকে, সমস্ত স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, সকল সাধারণ মানুষ এসেছে ঢাকায় রাজপথে সেই অবরোধ করতে, সেই ঢাকা ঠেকাও বা এই সরকারের এক দাবি নিয়ে সরকার পদত্যাগের, সেটাই সফল হয়েছে, সেখানে এসেছে। যাক, আমি অনেক কথা বললাম, এসেছে দেখেন সেই আমাদের আমরা যাকে তুচ্ছ করি, সে পশু এত লোক দেখে
সেই আনন্দ বহিঃপ্রকাশ থেকে সেও এসেছে আসলে কীভাবে বিভিন্নভাবে সারা মাঠ জুড়ে এই পাশ ওই পাশ পশ্চিম দিকে সমস্ত জায়গায় সেই লোকারণ্য সমস্ত জায়গায় অনেকে মাইক দিয়ে অ্যানাউন্স করছে যেন কেউ কোনো কিছু ক্ষতি না করে কোনো জিনিস এই সংসদ এলাকার বা সংসদের ভিতরের স্থানে কোনো স্থাপনার ক্ষতি না করে, কোনো জিনিসপত্র না নিয়ে যায়। সবাই আনন্দ মিছিল করছে, আনন্দ উপভোগ করুক, আনন্দ করুক, কিন্তু কোনো রাষ্ট্রের কোনো দেশের ক্ষতি না করুক সম্পদের। অনেকে নফলনামা পড়ছে বা শুকরানা আদায় করছে ধর্মীয়ভাবে। এটা সত্যি একটা বিজয়, একটা আসলে সবাই একটা অস্বস্তিকর অবস্থায় ছিল অনেক দিন যাবৎ। জিনিসপত্রের ঊর্ধ্বগতি লাগামহীন সমস্ত কিছু, তবুও সরকারের সেই দিকে প্রক্ষেপ নাই। তার ক্ষমতা টিকিয়ে রাখার জন্য যা কিছু দরকার ছিল তারাই করেছে। তার মন্ত্রী পরিষদ, সকল মন্ত্রীরা, সকল তাদের চেলাচণ্ড যারা বলি, সকল ঊর্ধ্বতন কর্মকর্তা কর্মচারী বা সকল সংগঠন তারা চেষ্টা করেছে, কিন্তু সত্যের জয় হয়েছে, সত্যের বিজয় হয়েছে। আজকে ন্যায্য দাবির মুখে সরকার প্রধান পদত্যাগ করতে বাধ্য হয়েছে। সে পদত্যাগ করা মানে সমস্ত মন্ত্রীরা হয়তো তাদের থাকবে না, হয়তো পরবর্তীতে ক্ষমতা গ্রহণ করেছে সেই সেনাপ্রধান, তিনি হয়তো অল্প সময়ের মধ্যেই ব্যবস্থা নেবে যাতে একটা সুষ্ঠু সমাধান হয়ে সুষ্ঠুভাবে শান্তিপূর্ণভাবে দেশটার ক্ষমতা হস্তান্তর হয় বা ক্ষমতা শাসনভার নির্বাচিত সরকার গ্রহণ করে। সেই অন্তর্বর্তীকালীন সরকার হবে, তারাই সেই ব্যবস্থা করবে। সেটা যেন সঠিকভাবে হয়, সেটা যেন সকালে আমরা ভালো ন্যায্য করতে থাকি। সকলকে ধন্যবাদ। এই সংসদের বাংলাদেশ সংসদ থেকে সকলকে উষ্ণ বিজয়ের আনন্দ, উষ্ণ অভিনন্দন এবং শুভেচ্ছা। আমাদের সূর্যি মামা চলে যাচ্ছে আমাদের থেকে, সবাই এসেছে, সবাইকে ধন্যবাদ জানাই। সবাই আনন্দ করুন এবং সৃষ্টিগত ধন্যবাদ দিন এবং সবাই যেন আমরা এর থেকে শিক্ষা নেই, সচেতন হই, সতর্ক হই যে অন্যায় করে কেউ পার পেয়ে যাবে না। অন্যায় কোনোদিন জয় হয় না। সত্য সুন্দর, সত্য ন্যায় ন্যায্যতা জয় হয়, অবশ্যই হয়, এবং অন্যায় অবিচার সকল সবসময় বিনাশ যায় এবং সেটা প্রতিষ্ঠিত হয় না, সেটা পরাজয় হয়। সকলে বিজয় মিছিল করছে, বিভিন্ন স্লোগান দিচ্ছে, আনন্দে অনেকে ভরপুর হচ্ছে। কত আনন্দ, কত মানে মানুষের অভিপ্রায়, তাদের অনুভূতি, এখানে সকলের মুখে হাসি। যতজনই এসেছে আমাদের যুবক যুবতী, কিশোর কিশোরী, শিশু বাচ্চা হতে শুরু করে প্রাপ্তবয়স্ক, মহিলা, পুরুষ, বৃদ্ধ এবং সকলের মুখে হাসি, আনন্দ এবং এতদিনের বেদনা, কষ্ট, দুঃখ আজকে উপশমন হলো এবং সকলে সেটা আজকে বিজয় হলো। ওই দূরে দেখা যায় তারা আনন্দের সেই কী করছে, এখানে করছে। তাহলে এখানে আসলে মনে হয় যেন ছাড়তে ইচ্ছে করে না, দেখতে ইচ্ছে করে, মানে সবাইকে দেখাতে ইচ্ছে করে, কিন্তু উপায় নেই। আবারও বৈজ্ঞানিক সান্ধ্যকালীন সংসদীয় স্থান থেকে সেই বিজয়ের শুভেচ্ছা এবং স্বাগতম, অভিনন্দন সবাইকে।